সৎসঙ্গ জীবনধারা চ্যানেলের আজকের নিবেদন কে জানে তোমার মহিমা। কাহিনী অসীম কুমার হালদার। আমার বাবা মা বহু পুরনো দিনের সৎসঙ্গী। ছোটবেলা থেকেই আমরা দেখে আসছি বাড়িতে মাঝে মাঝে সৎসঙ্গ অনুষ্ঠান হয়। আমার জ্যাঠামশাই অনুষ্ঠানে গান করেন। আমার বয়স তখন ৬-৭ বছর। ঠাকুর কি, সৎসঙ্গ কি, ঋত্বিক কি কিছুই বুঝতাম না। অনুষ্ঠানে বই পড়া হতো, গান হতো, আর দুই একজন ঠাকুর সম্বন্ধে আলোচনা করতেন। ভালো লাগতো সবই। আর প্রসাদ খাওয়ার লোভ তো ছিলই। বছরে এক আধবার বরিশাল থেকে এক ঋত্বিক দাদা আসতেন বাড়িতে। তিনি এলেই মা তার জন্য সব আলাদা ব্যবস্থা করে দিতেন। তার একটি বেডিং থাকতো সঙ্গে। সন্ধ্যায় সৎসঙ্গ হতো। প্রথমে প্রার্থনা হতো, তারপর ঠাকুরের গ্রন্থাদি পাঠ, তারপর গান হতো কিছুক্ষণ। সব শেষে ওই ঋত্বিক দাদা কিছুক্ষণ বক্তৃতা দিতেন। তার বাচন ভঙ্গি, বলার কৌশল ছিল খুবই আকর্ষণীয়। ভারী অদ্ভুত অদ্ভুত উদাহরণ দিতেন তিনি ঠাকুরকে নিয়ে। তার আলোচনার মূল বিষয়বস্তু ছিল ঠাকুরকে গ্রহণ করে তার নীতিবিধি মেনে চললে তবেই জীবনে উন্নতি করা যায়, জীবনে সফল হওয়া যায়, সংসারে শান্তি আনন্দ বিরাজ করে, সন্তান সন্ততিরা বিপথে যায় না, ইত্যাদি ইত্যাদি। আমাদের যা বয়স তখন এসব কথার সব মানে বুঝতাম না। শেষ পর্যন্ত বসে থাকতাম প্রসাদ খাওয়ার লোভে। সৎসঙ্গ শেষ হলে উনি আমাদের ভাই বোনদের ডাকতেন, বলতেন, এসো ঠাকুরের গল্প শোনাবো তোমাদের। বলতেন, খুব ভোরে উঠে ঠাকুরকে প্রণাম করবে, বাবা মাকে প্রণাম করবে, খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, প্রতিদিন স্কুলে যাবে, বাবা মা দুঃখ পান এমন কিছু করবে না। আমরা সব শুনতাম আর ঘাড় নাড়তাম। ঋত্বিক দাদা বলতেন, ঠাকুর অন্তর্যামী, তিনি ভগবান। তিনি এও বলতেন, ঠাকুর লেখাপড়া না শিখেও এত জানেন যে পৃথিবীর কেউ অত জানে না। একদিন বলেছিলেন ঠাকুরের নাকি সমাধি হয়, তখন তিনি মৃত। ডাক্তার নাকি বলতেন কোনো প্রাণের চিহ্ন নেই, অথচ কিছু বাদে সেই মৃতদেহের মুখ থেকে জ্ঞানগর্ভ কথা বেরুতো। বহু লোকে সেসব দেখেছে। আমরা হাঁ করে সব শুনতাম। তিনি শেষ না করলে আমরা উঠতামই না। বিস্ময় জগৎ ভাবতাম, এসব সত্যি হতে পারে। পরের দিন সকালে বা বিকালে তিনি চলে যেতেন। দেখতাম যাবার আগে বাবা মা ভুলণ্ঠিত হয়ে প্রণাম করতেন তাকে। তিনি অভয় দিয়ে বলতেন, বহু জন্মের সুকৃতি মা পুরুষোত্তমকে পেয়েছেন, তিনি মঙ্গলময়, তিনিই ব্যথাহারী, সবার ডাক তার কাছে পৌঁছায়, তিনি সবার ভালো করেন। আমরা প্রতি বছর দুর্গাপুজোর সময় টালিগঞ্জে চলে আসতাম কাকার বাসায়। দুর্গাপুজো দেখে সবাই মিলে চলে যেতাম দেওঘর আশ্রমে। দাদু সেখানে থাকতেন। দাদু বলতেন, কোটি জন্মের সুফল থাকলে তার দীক্ষা হয়। এবার তাকে দেখেই জীবনটাকে, সংসারটাকে সুন্দর করে গড়ে নিতে হবে। তিনি চির সুন্দর, চির কল্যাণময়। তাই তো দুনিয়া শুদ্ধ মানুষ তাকে খুঁজে বেড়াচ্ছে। ছেলে মেয়েদের 12 বৎসর হলে দীক্ষা দিয়ে দেবে, এরপর প্রভু যা করার করবেন। এই সময় বাবার একটি ঘটনা ঘটল, যা শুনলে অবাক হতে হয়। প্রতিদিন বাবা বাজারের আড়তে যাওয়ার আগে বাড়ির টুকটাক কাজ করে তবেই যেতেন। সেদিন দা নিয়ে বেড়ার গায়ে জংলি গাছগুলি সাফ করছিলেন। একটা গাছের ডালে একটি বিষাক্ত সাপ ছিল। বাবা নিচু হয়ে নিচের দিকে সাফ করছিলেন। সাপটা গাছের ডালে লেজ জড়িয়ে বাবার মাথা লক্ষ্য করে ছোবল মারল, কিন্তু বাবার মাথা থেকে 3-4 ইঞ্চি ওপরে এসে তার দেহটা শেষ হয়ে গেল। শিকার পর্যন্ত পৌঁছাতে না পেরে শিকার ফসকে যাওয়ায় ক্রুদ্ধ হয়ে ফোঁস করছে সেই বিষাক্ত সাপটা, আর একে বেঁকে দুলছে ও ছোবল মারার চেষ্টা করছে। বাবা শুয়ে পড়ে গড়াতে গড়াতে অন্যদিকে সরে গিয়ে অঝরে কাঁদতে লাগলেন। বেশ কিছুক্ষণ পর বাড়ি ফিরে এলো, মাকে সব বলল। আবার কাঁদলেন, বললেন, আজ আমার মৃত্যুযোগ ছিল, ঠাকুর বাঁচিয়ে দিলেন। ওই যে ঠাকুরের বাণী আছে, যজন যাজন ইষ্টভৃতি করলে কাটে মহাবৃতি। বাবা বারবার বলতে লাগলেন, ঠাকুর মৃত্যুযোগ পার করে দিল। ঘটনার আকস্মিকতায় আমরা সবাই হতবাক। মা বড় দিদিও কাঁদতে শুরু করলেন। বাবা বললেন, দীক্ষা নিলে অকাল মৃত্যু, অপঘাত মৃত্যু, দুরারোগ্য ব্যাধি মৃত্যু হতে পারে না। সাপটা ছোবল মারার পর আমি ভাবলাম ইষ্টভৃতি করেছি, প্রার্থনা করেছি, তাহলে ভুল কি হলো? আসলে ভুল নয়, নিয়তি। ঠাকুর বলেছেন, নিয়তি তোদের উপর অনেক ছোট হয়ে দেখা দেবে। মা বললেন, এত বড় বিপদ গেল, সামনে শুক্রবার সৎসঙ্গ দাও। বাবা বললেন, হ্যাঁ। সৎসঙ্গ
দিতেই হবে। বেশ জাঁকজমক করে বাবা সেই সৎসঙ্গ দিয়েছিলেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার দীর্ঘায়ু পরম পিতার চরণে কামনা করি। বন্দে পুরুষোত্তম। জয় গুরু।